ভিভো S18 5G মোবাইলে আমরা বেশ ভালো কোয়ালিটির ক্যামেরা পাচ্ছি। বিশেষ করে এই ফোনে আমরা দারুণ একটা সেলফি ক্যামেরা পাচ্ছি, রিয়ার ক্যামেরাও যথেষ্টই ভালো থাকছে এই মোবাইলে, বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি এই মোবাইলে আমরা। এই ফোনটা দেখতেও বেশ সুন্দর করা হয়েছে। তো এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভাই, কি করছো? ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা জেনে নিই আমরা এই মোবাইলে কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চহোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। এবং এই ফোনে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার পিক ব্রাইটনেস থাকছে 2800 নিটস। মানে এই ফোনের ডিসপ্লের কথা বলতে গেলে এক কথায় এই মোবাইলে আমরা দারুণ একটা ডিসপ্লে পাচ্ছি, এটাই বলা যেতে পারে। কড়া রোদে মোবাইলটা যখন তোমরা ব্যবহার করবে ভিজিবিলিটিতে সেরকম একটা অসুবিধা হবে না। এই মোবাইলে আমরা স্ক্রিন রিফ্রেশ রেটটাও যথেষ্ট ভালো পাচ্ছি, তাই গেম খেলার সময় গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে এই মোবাইলে। এই মোবাইলে আমরা IP54 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি। মোবাইলটার ওজন হচ্ছে 185.8 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি Android 14 অপারেটিং সিস্টেম, Oxygen OS 4 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB টাইপ সি, আর এই মোবাইলে আমরা 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি না, টাইপ সি হেডফোন পোর্টই থাকছে। আর এই মোবাইলে আমরা সিঙ্গেল স্পিকার পাচ্ছি, ডুয়েল স্পিকার থাকছে না। আর এই ফোনের বক্সে আমরা 80 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটি দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের ফ্যাসিলিটি। মোবাইলটা আপাতত 4টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ব্ল্যাক, ব্লু, গ্রিন আর সিলভার। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ক্যামেরার দিকে। এই ফোনে আমরা কিন্তু বেশ ভালো কোয়ালিটির ক্যামেরা পাচ্ছি। মানে এই মোবাইলের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.9 এবং এটা একটা OIS লেন্স, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লেন্স। তার জন্য এই ফোনের মাধ্যমে তোমরা যখন কোনো ছবি তুলবে, ভিডিও তুলবে, শেক হওয়ার প্রবণতা অনেকটাই কম হবে। যথেষ্টই স্টেবিলাইজ ফুটেজ পাবে তোমরা এই ফোনের মাধ্যমে এবং ছবি বা ভিডিওর কোয়ালিটিও কিন্তু যথেষ্টই ভালো পাবে তোমরা এই মোবাইলে। এরপরে তোমরা পেয়ে যাচ্ছ একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2। মানে এই মোবাইলের রিয়ার ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাটাও কিন্তু আমরা যথেষ্টই ভালো পাচ্ছি। মানে যারা নিজেদের সেলফি তুলতে ভালোবাসো, রিলস বানাতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এই ফোনটা বেশ ভালো হতে পারে। এই ফোনের রিয়ার ক্যামেরার মাধ্যমে 4K ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। জেনে নিই এই মোবাইলে আমরা কানেক্টিভিটির কী কী ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G, ওয়াইফাই ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.4, ডুয়েল 4G ভোল্টি এবং NFC সাপোর্টও থাকছে এই মোবাইলে। এবার আমরা জেনে নিই মোবাইলটার পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর। এটা একটা 4nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.63 GHz এবং এতে আমরা Adreno 720 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনে মোটামুটি আমরা বলতে গেলে প্রায় ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাবো। মানে বেশ ভালো গেম খেলা যাবে এই মোবাইলে। এই মোবাইলে মাল্টিটাস্কিংও যথেষ্ট ভালো হবে, একদম ল্যাগ ফ্রি স্মুথ তোমরা এই মোবাইলটাকে ইউজ করতে পারবে। মোবাইলটা ব্যবহার করার সময় তোমাদের পারফরমেন্সটা বেশ ভালোই মনে হবে এই ফোনে। এবং এই ফোনটা আপাতত গ্লোবালি লঞ্চ করেছে, ইন্ডিয়া বা বাংলাদেশে অফিসিয়ালি যখন লঞ্চ করবে সেই নিয়ে তো তোমাদের জন্য আমি ভিডিও বানাবোই। গ্লোবালি মোবাইলটা 4টে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে থাকছে 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ এবং 16GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। মানে এতে আমরা র্যাম এবং স্টোরেজের ভেরিয়েন্ট কিন্তু বেশ ভালোই পাচ্ছি। দেখা যাক ফোনটা কত দামে ইন্ডিয়া বা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে। যদি অল্প বাজেটের মধ্যে ফোনটা লঞ্চ করে তাহলে ভ্যালু ফর মানি ফোন হবে। আর দেখা যাক ইন্ডিয়া বা বাংলাদেশে লঞ্চ করার সময় কিছু ফিচার স্পেসিফিকেশন পাল্টায় না একই থাকে। তো ফোনটা যখন লঞ্চ করবে সেই নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাবো। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।